ভাইরা আমার, সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা। আমি সংক্ষেপে যদি বলি, সুন্নতি বিয়ে হলো, এক নম্বর, ওই বিয়েতে কোনো অপচয় হবে না, অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা হবে না। এখন তো নিজে গরিব হলে কি হয়েছে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা না হলে বিয়া হয় না। পেটে ভাত নাই কিন্তু লাইট জিগজাক লাগাইতে হবে, ঠিক না বে ঠিক? নিজের বাড়িতে 10 দিনের চাইল নাই কিন্তু 200 মানুষ খাওয়াইতে হবে। এগুলো আমাদের সমাজের অনাচার। বিয়েটাকে কঠিন বানায় ফেলা হয়েছে। বিয়েটাকে সহজ করতে হবে, বিয়েতে খরচ কম রাখতে হবে। আর আরেকটা অনাচার হলো, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, কেউ দিনদারিটা দেখে না, পয়সাটা আগে। ছেলে পক্ষ দেখে মেয়ের বাপের পয়সা আছে কিনা, অথবা মেয়ে সুন্দরী কিনা, আর মেয়ে পক্ষ দেখে ছেলে একটা ভালো চাকরি করে কিনা এবং পয়সা করে আছে কিনা, ঠিক না বে ঠিক? অথচ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদার মানুষ দেখে বিয়ে করবে। ছেলে হোক, মেয়ে হোক, পাত্র হোক, পাত্রী হোক, দেখবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, ভালো মানুষ কিনা, তাহলে তাকে বিয়ে করবে। আমরা আজকাল মানুষ বিয়ে করি না, আমাদের পয়সা বিয়ে, সবার সাথে বিয়ে হয়, পয়সার সাথে বিয়ে হয়, রূপের সাথে বিয়ে হয়, মানুষের সাথে বিয়ে হয় না। এই জন্য মানুষ খোঁজে না, খোঁজে হলো মানুষের পয়সা। কি খোঁজে? মানুষ না খুঁজে মানুষের পয়সা খোঁজে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বিয়ের মধ্যে আরেকটা অনাচার হলো, এখন ওয়াজ সবাই শুনে ঠিক আছে, কিন্তু নিজের বেলায় আসলে আস্তে করে ঘুরিয়ে দেয়। যেমন ছেলেরা সবই ঠিক আছে, বিয়ে করতে হলে মেয়ের বাপের পয়সা আলা না হলে গরিবের মেয়ে বিয়ে করে না, আছে না নেই? অনেক ছেলে আছে নিজে দিনদার, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গরিবের মেয়ে বিয়ে করে না। একটা কেন আপনি একজন রিকশালা মেয়ে বিয়ে করেন, তাকে দিনদারির যদি তার ভিতরে থাকে তাকে বিয়ে করেন, কিন্তু না, সেখানে যাবে না। তো এটা হলো বিয়ের ক্ষেত্রে বড় অনাচার। সুন্নতি বিয়ে হলো আপনি উপযুক্ত দিনদার মানুষ দেখে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। আর সুন্নতি বিয়েতে কোনো গান বাজনা থাকবে না। আমাদের দেশে বিয়ে শাদিতে গান বাজনা ছাড়া বিয়ে শাদিতে কল্পনাই করা যায় না, ঠিক না বে ঠিক? পয়সা করি নাই তাও আপনার বড় বড় সেট আনায়া গান বাজানো হয়, এগুলো হারাম। বিয়েতে আরো অনেক অনাচার হয়, এই সমস্ত অনাচারগুলো মুক্ত রেখে সাদা মাঠাভাবে বিয়ে করবেন, দিনকে প্রাধান্য দিবেন, দেখবেন দাম্পত্য জীবনের সুখ শান্তি ইনশাআল্লাহ হবে। সুন্নতে বিয়ে নাই, এই জন্য প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ বিচ্ছেদ হয়। লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে, কিন্তু বিয়ে ভেঙে যায়, টিকে না। আর এই যে মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বিয়েতে 10 টাকাও খরচ হয়নি, কিন্তু মাশাআল্লাহ এখনো সম্পর্ক ভেরি স্ট্রং, ট্রু লাভ। এদের ভালোবাসা হলো আসল লাভ, আর আমরা সব 2 নম্বর। এখনকার যুবকরা ভালোবাসার ভান ধরে, বিয়ে উপলক্ষে এটা বানায় সেটা বানায়, গেট বানায়, লাভ, আরে লাভ চিহ্ন বানাইতে বানাইতে কাহিল হয়ে যায়, মাগার 3 বছরের মাথায় বিয়ে ভেঙে যায়। সব 2 নম্বরই, ঠিক না বে ঠিক? সুন্নত তরিকার বিয়ে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন।